আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মা রান্নার কাজ শুরু করে দিয়েছে। আর রান্নার কাজ কিছুটা শেষ, তখন মাকে বললাম যে মা, তিল সরিষা দিয়ে পাতা রান্না করো। তাই আবার এগুলোর আয়োজন চলছে। তাই এখন আর মা একা হাতে এগুলো শেষ করতে পারবে না, আমি একটু সাহায্য করে দিচ্ছি। তো প্রথমে তিল আর সরিষা খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে কয়েকবার করে। এর ভেতর থেকে না প্রচুর ময়লা বের হয়, তাই ছাঁকনিতে নিয়ে খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর একেবারে মিহিন করে তারপর এগুলো বেটে নিতে হবে। এগুলো দানা দানা থাকলে কিন্তু চলবে না। আর এই বাটাবাটির কাজটা খুব বেশি পরিমাণে কষ্টসাধ্য। ব্লেন্ডারে করে নিলেও হতো, তবে বাটাবাটির রান্না একটু বেশি ভালো লাগে। পুরনো দিনের রান্নার মতন সেই স্বাদ খুঁজে পাওয়া যায়, তাই এভাবে রান্না করে নিচ্ছি। তো এখানে তিল আর সরিষা একটু পানি দিয়ে তারপর বেটে নিলে দেখা যায় যে বাটতে একটু সুবিধা হয়। আর তার মধ্যে হচ্ছে পেঁয়াজ, মরিচ, রসুন, লবণ এগুলো বেটে দিয়ে দিয়েছি, শুরুতে আপনারা দেখতে পেয়েছেন। আর দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতন তেল। এখানে তেল, ঝাল আর লবণ একটু বেশি দিতে হবে, তা না হলে আসলে খেতে খুব একটা ভালো লাগবে না। আর কালার যদি কেউ একটু বেশি গাঢ় কালার দেখতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন। আর আমরা যেহেতু একেবারে সাদা সাদা তরকারি খেতে পছন্দ করি, তাই আমরা হচ্ছে একেবারে অল্প পরিমাণে শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। আর এখানে অল্প অল্প করে পরিমাণ মতন পানি দিয়ে তারপরে মিশিয়ে, খুব ঘনও না আবার পাতলাও না, একটা ব্যাটার করে নিতে হবে। আর এগুলো সুন্দর করে ভাঁজ করে তারপর হচ্ছে সুন্দর করে একের পর এক সাজিয়ে এভাবে রান্না করতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে শুধু জাল করতে হবে, তারপর আর কোনো কাজ নেই। আর আমাদের রান্নার কাজ শেষ হওয়ার আগেই আমরা দুই বোনের প্রচুর ক্ষুধা লেগে গেছিলো, আমরা খেয়ে নিয়েছি। পাতা রান্না হতে একটু সময় লাগে, সেই জন্য হচ্ছে কয়েকটা আবার ভেজে নিয়েছিলাম। সেই ভাজা পাতা দিয়ে আজকে সকালের খাবার খেয়ে নিয়েছি। আর আগে তো মা রান্না বান্না কিছুটা করেই রেখেছিল সকালে, সেগুলো দিয়ে হচ্ছে খেয়েছি। দুপুরে খাবো, ওই পাতাগুলো না একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে, গরম গরম অবস্থায় খেতে ভালো লাগে না। বিশেষ করে পান্তা ভাত দিয়ে এইগুলো দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। আর সকালবেলা রান্নাবান্না শেষ করে মা আজকে এসেছে খই ভাজার কাজ করার জন্য। খই ভাজা তুমুল দমে চলছে, কিছুটা পরিমাণে উঠিয়ে নেওয়া হয়েছে। আর এই যে এখানে হচ্ছে আরও আছে। খই শুধু এভাবে খেতেও ভালো লাগে, আবার গুড় দিয়ে, জিরা দিয়ে পাক দিলেও খেতে ভালো লাগে। তবে খই খুব একটা কষ্টের কাজ নয়। তবে এই যে দেখছেন খইগুলো ভাজা হচ্ছে, তারপরে শুধু বাছলেই এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, খুবই সহজ। তবে এই যে ভাজছে, এক নাগারে হাত নাড়াচ্ছে, আর এই যে খইগুলো এখন খোলা থেকে নামিয়ে নেবে, এই কাজটা কিন্তু খুবই কঠিন। এই কাজটা সবাই করতে পারে না। আমি চেষ্টা করেছিলাম, আমিও কিন্তু করতে পারিনি, সেই জন্য বললাম হচ্ছে সবাই করতে পারে না। সকাল গড়িয়ে এখন কিন্তু দুপুর পার হয়ে বিকেল হয়ে গেছে। মা আর মেয়ে দুজনে মিলে খই ভেজে বেছে রান্নাঘর ঝেড়ে লেপে তারপরে সব কিছু গুছিয়ে গেছে। এখন এসেছি সারাদিন কষ্টকর সেই রান্না এখন তৃপ্তি করে বসে খাওয়ার জন্য এসেছি এখন। আর এভাবে গরম গরম খই দুধ দিয়ে চিনি দিয়ে খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। শুধু আমার কাছে না, আসলে পাক দিয়ে খাওয়ার চেয়ে এভাবে খেতেই বেশি ভালো লাগে। তাই এখন বসে বসে খাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি কেউ খেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমাকে। কিছুদিন আগে হীরা আপু একটা ভিডিও দিয়েছিল যে সে ইউটিউব থেকে বিদায় নিয়েছে। সেই ভিডিওটা দেখে অনেকের মনে মান অভিমান আর অভিযোগের শেষ নেই, তবে আমার মনে রয়েছে তার জন্য অবিরাম ভালোবাসা।
আর সে যে ইউটিউব থেকে চলে গেছে সেই জন্য অনেক অনেক আফসোস, কারণ তার ভিডিওগুলো এত বেশি ভালো লাগতো যে বলার বাইরে। আমি ইউটিউবে প্রথম যখন ব্লগ ভিডিওগুলো দেখি, সংসারের ব্লগ, তখন কিন্তু তার ভিডিও দিয়ে শুরু হয়েছে। আর আজ আমিও তার দেখা দেখিতে ভিডিও করা শুরু করে দিয়েছি। তবে আমরা কিন্তু তার সাথে তুলনা করার যোগ্য নয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে একেবারেই অযোগ্য, তারা কিন্তু তার প্রতি হিংসা করছে। আসলে হিংসা করে কখনো বড় হওয়া যায় না। অন্যকে দেখে শেখার সময় শুধু যে তার মধ্যে ভালো জিনিসটাই দেখা যাবে তা কিন্তু না, মানুষ ভালো মন্দ দুইটা দিয়ে মিলিয়ে, তাই তার মধ্যে ভালো এবং মন্দ দুইটা জিনিস থাকবে, এটাই স্বাভাবিক। আর যদি কিছু শিখতে চাই তাহলে ওই মন্দটা বাদ দিয়ে ভালোটাই শেখা উচিত আমাদের। যে শুধু ওই ভালোটা শিখতে পারে সেই হচ্ছে ভালো কিছু শিখতে পারে, তাই আমাদের নিজেদেরও বুঝতে হবে। আর হীরাপু, তুমি চলে আসো, আমরা এই আশাতেই থাকবো। আসলে নিয়মিত রেগুলার ভিডিও দিতে না পারলেও অনেক দিন পর পর 1 মাস 2 মাস পরে ভিডিও দিলেও আসলে ভালো লাগবে যে আমার সেই প্রিয় মানুষটার ভিডিও দেখতে পাচ্ছি বা পাবো, এমন একটা আশায় থাকবো। এতটুকুতেই আমরা অনেক বেশি খুশি। এখন খই খেতে খেতে সেই পুরনো কথাটি বলে নিচ্ছি আরও একবার। আমার ভিডিওটি দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। এবং আপনি যদি প্রতিনিয়ত আমার এ ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর কথা বলতে বলতে আমি আজকে আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।